হ্যালো বন্ধুরা, অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বাড়ি থেকে গেস্ট এসেছে, আর কোথাও ঘুরতে যাব না সেটা তো হতেই পারে না। দেখো, আমরা এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্যে। আর আমরা আজকে যাব গুম্বা আর দূরবীন স্টেডিয়ামে। দেখো, আজকে দুপুরবেলা মোটামুটি একটু বৃষ্টি হয়েছিল, আর তারপরে আকাশ আর পরিবেশটা যে এতটা ভালো লাগে সেটা তো আর বলে বোঝানোর মতন কোনো কথাই নয়। আর গাছগুলোকেও দেখো কতটা বেশি সবুজ সবুজ লাগছে। আর যেতে যেতে রাস্তার পাশের এই গাছগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা তো হতেই পারে না। এই রাস্তাটা দিয়ে আমরা প্রায়ই যাওয়া আসা করি, আর মাঝে মাঝেই নিত্য নতুন গাছও দেখা যায়, সবই ফুলের গাছ। আর তার মধ্যে শুরু হয়ে গেছে আমার তোরসা রানীর দুষ্টুমি। দেখো, ও একটুখানি যাচ্ছে আর এখান থেকে আবার পিছিয়ে চলে যাচ্ছে। দেখো, এর আগে এর আশেপাশের ছবিগুলো তোমাদেরকে দেখানো হয়েছিল, আর এখানে ছিল তখন সাদা রং করা। আর এইবার এসে দেখলাম এখানেও কিছু ছবি আঁকা হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তবে এই পাশের ছবিগুলো আগে তোমাদের সঙ্গে আমি একবার শেয়ার করে নিয়েছি, তাও আরও একবার দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু আমরা চলে এসেছি দূরবীন স্টেডিয়াম বা গোম্বাতে। তার মাঝখানে বেশ কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো অবশ্যই জানো যে মাঝখানে একটা আর্মি ক্যাম্প আছে, আর সেখানে ভিডিও করা বারণ, তাই আর ভিডিও করা হয়ে ওঠেনি। কিন্তু সেই জায়গাটাও যে এতটা সুন্দর সে আমি আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা কিন্তু গুম্বাতে অর্থাৎ মন্দিরের উপরে উঠে চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের উপর থেকে তোলা ভিডিও। মন্দির থেকে এই মাঠটা কিন্তু বেশ অনেকটাই নিচে। আমরা যখন এর আগের বার গুম্বাতে এসেছিলাম তখন কিন্তু আমরা সোজা রাস্তায় এসেছিলাম, মানে মন্দিরের সামনে দিয়ে। আর এইবার আমরা মন্দিরের পিছন দিয়ে আসলাম। তার কারণটা হচ্ছে মন্দিরের সামনে দিয়ে আসতে প্রচণ্ড কষ্ট হয়, সেই তুলনায় মন্দিরের পিছন দিয়ে আসতে অতটাও কষ্ট হয় না। যাই হোক, মন্দিরের পিছন দিয়ে আসলেও আমরা কিন্তু সেই ঘুরতে ঘুরতে মন্দিরের সামনেটায় প্রায় চলেই এসেছি। আর তোমাদের সঙ্গে আগের দিনই আমি শেয়ার করেছিলাম যে এগুলো হচ্ছে আমাদের যেরকম ঘন্টা বাজানো হয় ঠিক সেই রকম কিছু একটা হবে। আর এগুলো যেহেতু ঘন্টার মতন আওয়াজ হচ্ছিল, সেই জন্য তোরসা কিন্তু এগুলো বাজাতে প্রচণ্ড পরিমাণে মজা পাচ্ছিল। তারপরে কিন্তু আমরা মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু এখানে এসে দেখলাম যে মন্দির পরিষ্কার করা হচ্ছে। যাই হোক, তাতে আমাদের খুব একটা অসুবিধা নেই, আমরা তো এসেছিলাম শুধু দেখতে। দেখা হয়ে গেছে, এবার আমরা অন্যদিকে চলেই যাব। মন্দিরের এই পাশ থেকে মাঠটাকে আরও বেশি সুন্দর লাগছিল, আর পাহাড়টাকেও। সেই জন্য আরও একবার আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আর তাছাড়াও এখানে এসে যতই ভিডিও করো, যতই ফটো তোলো, মন কিন্তু কিছুতেই ভরবে না। আর এই জায়গাটায় আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ তোরসা খেলা দেখতে খুব আনন্দ পাচ্ছিল, কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। তোরসা সবার খেলা দেখে এতই কান্নাকাটি করছিল যে শেষ পর্যন্ত তোরসার বাবা এখানে তোরসাকে নিয়ে আসতে বাধ্য হয়েছে খেলা করানোর জন্যে। ফেরার পথে যখন হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিলাম তখন আমরা এখানেই একটু রেস্ট নিচ্ছিলাম। ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না।